মাংসর পিস কি সুন্দর লাগছে টেস্ট। ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নিরামিষ সয়াবিন আলুর তরকারি বানাবো, একদম ঘরোয়া উপকরণ আর ঘরোয়া পদ্ধতিতে। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য স্কিপ করবেন না, দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো নিরামিষ আলু সয়াবিনের তরকারি। তো বন্ধুরা এত সুন্দর বানাবো, এত সুন্দর খেতে লাগে সয়াবিনের তরকারি। তো আপনারাও ট্রাই করে দেখবে বন্ধুরা। তো সঙ্গে থাকুন ভিডিওটা। হয়ে গেছে, কড়াইতে চাপিয়ে দিচ্ছি, আমি জল গরম করে নেবো। বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, আমি সয়াবিন দিয়ে দেবো গরম জলে। ভিজে যাবে, রান্নাটাও হয়ে যাবে। তো বন্ধুরা কড়াইটা চাপিয়ে দিলাম, আমি দিয়ে দেবো সরষের তেল, দেবো গোটা জিরে, দিয়ে দেবো কেটে রাখা টমাটো, টমাটো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা, দিলে আরও ঠিক আছে। দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা দিয়ে দেবো কেটে রাখা আলু, আলুকে 5 মিনিট কষে নেবো গ্রেভির সঙ্গে, খেতে টেস্টটা ভালো আসবে। তো বন্ধুরা ভালো করে গ্রেভির সঙ্গে 5 মিনিট কষে নিয়েছি ভালো করে। এবারে কিন্তু এখানে সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটাও বন্ধুরা তাড়াতাড়ি ফুলে গেছে, আমি ভালো করে নেড়ে নেড়ে দিয়ে দেবো। তো বন্ধুরা সয়াবিনটা সব থেকে বেশি ভিটামিন আছে, খাসি মাংস থেকেও বেশি ভিটামিন সয়াবিন, আর খেতে টেস্টও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা এবার সয়াবিনকে ভালো করে কষবো, গ্রেভির সঙ্গে কষবো যাতে মশলাটা ঢুকে যায়। না ভেজেই কিন্তু সয়াবিনের তরকারিটা কিন্তু খুব টেস্ট হবে। মশলার সাথে মিশে যে রসটা দিবে না, সেটা টেস্ট বেশি ভালো হবে। তো বন্ধুরা 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর জল লাগবে? আর লাগবে না। তো বন্ধুরা এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। আমার হয়ে গেছে কমপ্লিট, দেখুন কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা এবারে আমি লাস্ট দিকে একটু গরম মশলা দেবো।
আমার মনে হচ্ছে মাংস মতো সেন্ট উঠছে। হ্যাঁ, তো বন্ধুরা এবার দেবো উপরে থেকে ধনে পাতা। নামিয়ে দেবো। বাস হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া পাল্লা, খেয়ে দেখি। তো বন্ধুরা এত সুন্দর হয়েছে তরকারি, তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর গন্ধ দারুণ বেড়েছে। কি গো, দারুণ পছন্দের রেসিপি বন্ধুরা, এটা আমি খুব ভালোবাসি খেতে। বলছি সোয়াবিনের সবজি খাবে আর গরম গরম ঠান্ডা পরোটার তৈরি সাথে সয়াবিন আলুর তরকারি। পরোটাগুলো দারুণ হয়েছে। তো বন্ধুরা তেল লাগিয়ে, শুধু তেল লাগিয়ে পরোটা। বাবা দুর্দান্ত দুর্দান্ত। অলরেডি বন্ধুরা এটা সবের সাথে খাওয়া যাবে, ভাতের সাথে, পরোটা, লুচি, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা এটা হচ্ছে মাংসর পিস, কি সুন্দর লাগছে, টেস্ট দারুণ। ভালো করে রান্না করলে বন্ধুরা মাংসর থেকেও সয়াবিন খেতে ভালো লাগে। তাই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে পাশে থেকে বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।